দয়াল চাঁদা বাড়ি করে নেবে এমন সৌভাগ্য আমার কবে হবে? দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নেবে এমন সৌভাগ্য আমার কবে হবে? এমন সৌভাগ্য আমার কবে হবে? দয়াল চাঁদা শিয়ায় আমার, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নেবে এমন সৌভাগ্য আমার কবে হবে? এমন সৌভাগ্য আমার কবে হবে? সাধনার বল আমার কিছুই না, কেমন এসে পারে সাধনার বল আমার কিছুই না, সাধনার বল আমার কিছুই নাই, কেমন এসে পারে যায়, কুলে বসে দিচ্ছি তো হাই, কুলে বসে দিচ্ছি তো হাই পার ভেবে এমন সৌভাগ্য আমার কবে হবে? এমন সৌভাগ্য আমার কবে হবে? প্রতিটি খবর নামটি তোমার, তাই শুনে বলে হইব আমার। আমি তো জানি যে আমি অনন্তকালের অপরাধী, হয়তো অনেকে আমরা এইটুকু জানি না, কেন এইটুকু তো ভুলে গিয়েছে, কিছুই আর মনে নাই। সংসারের দু একটি খাত না বলে তো আমরা বুঝতে পারি না যে আসলে আমার অবস্থা কেন এরকম। যে যখন বুঝতে পারে সংসার যাকে যখন ঝাঁকায়, সেই ধাক্কা খেয়ে পাগলের মতো খুঁজে কি ব্যাপার, আমি কেন এরকম, সব কিছু তো ঠিক চলতেছে, কেন আমার বেলায় এরকম, আমার মনে কেন শান্তি নাই, কেন আমি যা চাই তা পাই না, কেন কি বিষয়? এরকম সংসার যখন আমাদেরকে ঝাঁকায়, তখন কি আমরা গুরুর কাছে যাই যে বাবা আমার কি দুঃখের কখনো অবসান হবে না? তার আগে তো আর হচ্ছে না।
যখন আমরা দুঃখে পড়ে কাতরাই, দিশে হারা হয়ে যায়, তখনই গুরুর কাছে গিয়ে বলি যে বাবা, আমাকেই তুমি দুঃখের এই সাগর থেকে পরিত্রাণ করো, তুমি বিনা আর কেউ নাই। এই সংসার দেখলাম সবই ভোজবাজির প্রকার, অর্থের কাছে, স্বার্থের কাছে কেউ কাউকে আর চিনতে পারছে না। তাহলে আমি কিভাবে এই স্বার্থময় সম্পর্কের ঊর্ধ্বে উঠে সেই রুহুর জগতে প্রবেশ করব? এই পথ আমাকে কে দেখিয়ে দিবে? তুমি ছাড়া, গুরু ছাড়া এই পথ আর দেখানোর মতো আমাদের এতটুক বন্ধু এই জগতে আর নাই। বলছে প্রতিটি পাবনের নামে কি তোমার, তাই শুনে বলে হয় গো আমার। প্রতিটি পাবনের নাম কি তোমার, তাই শুনে বলে হয় গো আমার। আবার ভাবি এ পাপির ভার, আবার ভাবি এ পাপির ভার, সে কি নেবে? এমন সৌভাগ্য আমার কবে হবে? এমন সৌভাগ্য আমার কবে হবে?